আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার মাছের খিচুড়ি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এতে থাকা চাল ও ডাল থেকে শরীরের প্রয়োজনীয় শক্তি ও প্রোটিন পাবে এবং মাছের ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড শিশুর মস্তিষ্কের বিকাশ, চোখের দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে জাদুকারী ভূমিকা পালন করবে। এইভাবে মাছের খিচুড়ি রান্না করে আপনারা 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই একটি প্যানে বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী চাল আর ডাল নিয়ে নিচ্ছি। আমি এখানে সুগন্ধি পোলাওর চাল এবং মুগের ডালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে পোলাওর চালের পরিবর্তে রেগুলার ভাতের চাল আর মুগের ডালের পরিবর্তে মুসুরির ডাল ব্যবহার করতে পারেন। আর চাল আর ডাল আমি সম পরিমাণে নিয়েছি। সেই সাথে এই যে এইটুকু পরিমাণে কিউব করা গাজর নিয়েছি। চেষ্টা করেছি গাজরটাকে যথাসম্ভব ছোট ছোট করে কেটে নিতে। এখন দেখুন কি কি মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে আপনারা গোলমরিচের গুঁড়াটা স্কিপ করে যাবেন, এবং গোলমরিচ না থাকলে আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এবং পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, সাথে এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট। তো এখন হচ্ছে হাত দিয়ে চাল আর ডাল মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিব। আর দর্শক, আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করছি না, তেলটা আমি একটু পরে ব্যবহার করব। এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য থাকবে, তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এতে করে আপনি আপনার ছোট্ট সোনামনির জন্য একটি হেলদি খাবার তৈরি করতে পারবেন এই টিপসগুলো জানা থাকলে। তো যাই হোক, ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এবার এগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি এখানে প্রায় হাফ লিটারের মতো পানি ব্যবহার করেছি। তো যাই হোক, এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। তো যাই হোক, চুলা এটা হতে থাকুক, এই ফাঁকে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে দেখুন 1 পিস মাছ নিয়েছি, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমরা বাসায় মাছ রান্না করেছিলাম খাওয়ার জন্য, তো সেখান থেকে বাচ্চার জন্য 1 পিস নিয়ে নিলাম। আপনারা পাঙ্গাস মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ আপনারা নিতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে মাছটাকে কাটা থেকে খুব ভালো করে বেছে নিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে, তাই খুবই সাবধানে এবং ভালোভাবে দেখে শুনে মাছটা বেছে নিতে হবে, যেন কোনো কাটা থেকে না যায়। তো যাই হোক, এই তো আমার এখানে পাঙ্গাস মাছের কাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। তো এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকেও কিন্তু আমার এখানে খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো প্রায় 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টির মতন পুঁইশাক পাতা। পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে কুচি করে নিয়েছি। তো এবার একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মনে হচ্ছে পানিটা একটু কম হয়ে যাচ্ছে। দর্শক, শাকটা আমি এই পর্যায়ে কেন দিলাম জানেন? এতে করে শাকের যেমন কালারটা ঠিক থাকবে, তেমনি পুষ্টিগুণটাও ঠিক থাকবে। কারণ চাল ডাল এগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে, আর শাক সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। তো এজন্য হচ্ছে 80% চাল ডাল সিদ্ধ হওয়ার পরেই আমি শাকটা দিয়ে দিলাম। আর এই যে দেখুন, শাকটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু শাকের এখনও সুন্দর আছে। তো এই পর্যায়ে হচ্ছে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে জিরার গুঁড়া। সেই সাথে এখানে দিয়ে দিব 1 চা চামচেরও একটু বেশি পরিমাণে ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তবে ঘি এবং বাটারে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের খাবার ক্যালোরিবহুল করবে, সেই সাথে বাচ্চাদের খাবার অনেক পুষ্টিকর করবে এবং বাচ্চাদের দ্রুত ওজন ও উচ্চতা বাড়াতে সাহায্য করবে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে। তো যাই হোক, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেছে রাখা মাছ। তারপরে আবারও খুব ভালো করে আমি সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এরকমের ঘনত্বেই আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনারা চাইলে একটা আলু ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিতে পারেন, তবে আমার এখানে মনে হচ্ছে খাবারটি যথেষ্ট নরম হয়ে গেছে, এখন আর ম্যাশ করার প্রয়োজন হবে না। তো আপনারা আপনাদের বাচ্চাদের সুবিধা বা পছন্দ বুঝে এখানে খাবারটি ম্যাশ করে নিতে পারেন। তো যাই হোক, এই তো এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। খাওয়ানোর আগে 1-2 ফোঁটা লেবুর রস ব্যবহার করবেন, এতে করে বাচ্চাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয়ে যাবে এবং হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াবেন, বাচ্চা মজা করে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।